আপনারা জানেন এই শেরপুরের মোট 13 জন মানুষ শহীদ হয়েছেন, যারা এই দেশ ও জাতির মুক্তির জন্য যাদের জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই শহীদদের যারা হত্যা করেছে সেই আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টের বিচার আমাদেরকে করতে হবে। শেরপুর জেলায় শহীদ হয়েছেন শহীদ মাহবুব আলম, এখানকার শহীদ হয়েছেন শার্দুল আশিস সৌরভ এবং শহীদ সবুজ সহ শেরপুর জেলার 13 জন মানুষ শহীদ হয়েছেন। সেই শহীদের যা রক্তের বিচার আমাদের করতে হবে, সেই খুনিদেরকে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে নতুন সংবিধান এবং গণহত্যার বিচার এবং পুরানো যে ব্যবস্থায় রাষ্ট্র কাঠামো চলছে সেই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে এদেশের মানুষের নাগরিক মর্যাদা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। সেই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য সেই অভ্যুত্থানে যাদের কথায়, যাদের নেতৃত্বে, যাদের উপর বিশ্বাস রেখেছিল আপামর জনতা, এদেশের কৃষকরা, এদেশের শ্রমিকরা, এদেশের সকল দল যে নেতৃত্বের উপর বিশ্বাস রেখে যারা রাজপথে লড়াই করেছে, জাতির মুক্তির আকাঙ্ক্ষার দিশারি হয়েছে, সেই অভ্যুত্থানের অগ্রনায়করা ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আমাদের বাকিরাও পদযাত্রা করে আজকের এই সমাবেশ সাফল্যমণ্ডিত করবেন এবং আপনাদের শেরপুরের মানুষের কাছে আপনাদের কথা শুনবো এবং একই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির আকাঙ্ক্ষা, জাতীয় নাগরিক পার্টি আগামী দিনের মানুষের জন্য কি করতে চায়, এদেশের সাধারণ জনতার জন্য কি করতে চায়, সেই কথাও আপনাদের কাছে আমরা বলে যাব। প্রিয় উপস্থিতি, আপনাদের সন্তানের মতন, আপনাদের ভাইয়ের মতন যখন বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঘোর অন্ধকার ছিল, এদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলে বন্দী করে রেখেছিল, পুরো জাতি তখন এই ফ্যাসিস্টের থেকে মুক্তির আকাঙ্ক্ষার পথ খুঁজছিল, তখন মুক্তির দিশারি হয়ে এই তরুণ তুর্কিরা আপনাদের সামনে, জাতির সামনে আবির্ভূত হয়েছিল। যারা কোনো কিছুর কাছে আপোষ করেনি, যারা ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে আপোষ করেনি, কোন অর্থ দিয়ে, কোন মৃত্যু ভয় দিয়ে তারা আপোষ করেনি, এই অভ্যুত্থানের নেতৃত্বরা আবু সাহেবের মতো মৃত্যু ভয়কে উপেক্ষা করে, সকল লোক প্রাণসাকে উপেক্ষা করে জাতির মুক্তির জন্য জীবন বাজি রেখে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আন্দোলনের দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য তারা অত্যন্ত প্রহরী ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখনো বাংলাদেশ নিয়ে পুরানো ব্যবস্থায় যারা মাফিয়া ছিল, যারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় পিছন থেকে, সেই লুটেরা, নির্দিষ্ট চক্ররা যারা দেখেছে তাদের এখন সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য এই তরুণদের দল যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি একটা চক্র এখন আমাদের তরুণ তুর্কিদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমরা সেই ভয়কে উপেক্ষা করে নেতৃত্ব দেওয়ার সেই অগ্রসরে এই ছিল আমার কাছে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের আরো একটি মিছিল আমাদের এই সমাবেশের স্থলে এসে পৌঁছেছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে সাধুবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা প্রায় দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করেছেন। আমাদের যে জুলাই পদযাত্রাটি অভ্যুত্থানের নায়ক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে
পদযাত্রাটি আর কিছুক্ষণের মধ্যে আমাদের সমাবেশ স্থলে পৌঁছাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পদযাত্রা অগ্রভাগ আমাদের সমাবেশ স্থলের দিকে এগিয়ে আসছে। আমরা করতালির মাধ্যমে এই পদযাত্রার বিপ্লবী জনতাকে করতালির মাধ্যমে আমরা তাদেরকে অভিবাদন জানাই। ইতিমধ্যে আমাদের সমাবেশ স্থলে পদযাত্রা নিয়ে আসছেন জনাব নাহিদ ইসলাম, ডক্টর তাসলিম জানা, ডক্টর সামান্তা শারমিন এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। সংগ্রামের শেরপুরবাসী, বিপ্লবের শেরপুরবাসী, আমাদের ইসলামের নেতৃত্বে হাজারো ছাত্র জনতার পদযাত্রা আমাদের মঞ্চের অভিমুখে আসছে। সবাই একসাথে জলন দিয়ে কাঁপাতে হবে। ক্ষমতার আচরণতা সংগ্রাম দালালিরা রাজপথ দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ।